সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সব কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে ৩১ জানুয়ারির মধ্যে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচন। হাবিব রহমানের প্রতিবেদন। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর উপদেষ্টা ও প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তার সারসংক্ষেপ বুধবারের মধ্যেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পাওয়া যাবে প্রতিটি সংস্কার কমিশনের ওয়েবসাইটে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংস্কার নিয়ে মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই রাজনৈতিক দল সহ সবার মতামত নিয়ে সংস্কার চূড়ান্ত করা হবে। খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোন সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচনের টাইমলাইনের উপর নির্ভর করে গুরুত্বের ভিত্তিতে সংস্কার করা হবে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ফেব্রুয়ারিতে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। যেহেতু কমিশন প্রধানেরা 1 মাস সময় চেয়ে নিয়েছেন, নিজেরা বসে প্রাধান্যগুলো ঠিক করবেন। আমার ধারণা যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কার কাজ শুরু হবে এই সরকারের আমলেই। অন্তর্বর্তী সরকার কতটা সংস্কার করবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। তবে নির্বাচনের আগেই গণহত্যার জন্য বিচার করা হবে। মার্চ থেকে শুনানি শুরু হয়েছে, এটা দেখতে পারবেন। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। এ সময় উপদেষ্টারা জানান, কাউকে টার্গেট করে কোনো বিচার করা হচ্ছে না। বিচার কাজ খুব সাবলীলভাবেই চলছে। হাবিব রহমান, ৭১, ঢাকা।